যুক্তরাষ্ট্র এখন রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে মার্কিন H-1B ভিসা কর্মসূচি। এই ভিসা নিয়ে ট্রাম্পের মত বদল এবং এর পক্ষে সাফাইয়ে এমন বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির অভিবাসন বিরোধীরা বলছেন, ভিনদেশীদের এই নিয়োগ প্রতিভাবানদের মূল্যায়ন নয়, বরং মার্কিন কর্মীদের বেতন কমিয়ে রাখার একটি কৌশল। বেশ কয়েক বছর ধরেই H-1B ভিসা চালু রয়েছে যুক্তরাষ্ট্রে। এটি একটি অস্থায়ী কাজের ভিসা, যার মাধ্যমে প্রধানত মার্কিন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে ভিনদেশী দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হয়। প্রতি বছর মার্কিন সরকার ৬৫,০০০ H-1B ভিসা ইস্যু করে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী আরও ২০,০০০ শিক্ষার্থীকেও এই কর্মসূচিতে সুযোগ দেওয়া হয়। জানা গেছে ২০২৪ সালেও ইলন মাস্কের টেক জায়ান্ট টেসলায় ৭২৪ জন কর্মী এই ভিসায় যোগ দিয়েছেন। H-1B ভিসায় মেধাবী মার্কিনীদের বদলে কম মজুরির বিদেশি কর্মীদের দখলে চলে যাচ্ছে এমন অজুহাতে প্রথম মেয়াদে এই কর্মসূচিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার এই নিয়ে তুমুল বিতর্কের মধ্যেও ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়ে এর পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। এতেই ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধীরা। H-1B ভিসায় কর্মীদের বেতন বাৎসরিক $2 লাখ বা তারও কম। তাই অভিযোগ উঠেছে, এই নিয়োগ প্রতিভাবানদের মূল্যায়ন করতে নয়, বরং মার্কিন কর্মীদের বেতন কমিয়ে রাখার একটি কৌশল হিসেবে নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কেরও সমালোচনা করেন তারা। আসমাতুলি, নিউজ 24।